নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিল না। নবীজি মনে বড় কষ্ট পেয়েছেন। আর মক্কায় মুসলমানদের পরিস্থিতি কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাবি দেয় নাই, নবীজি মনে বড় কষ্ট পেলেন। ওসমান ইবনে তালহাকে নবীজি তখন বললেন, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। অচিরেই এমন একটা সময় আসবে যখন বাইতুল্লাহর চাবিটা আমার হাতে থাকবে, আর ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব দিয়ে দিব। নবীজি এই কথাটা বললেন, যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল এটা অসম্ভব। কেন? মক্কায় তো মুসলমানরা দাঁড়াইতেই পারতেছে না। কেউ আবিসিনিয়ায় হিজরত করেছে, ওই সময় কেউ কেউ চলে আসছে মদিনায়, তৎকালীন ইয়াসরিব চলে আসছে ওই জায়গায়। আর মুসলমানরা এমন শক্তি অর্জন করবে, চাবি মুসলমানদের হাতে যাবে, এটা ওই সময় বাহ্যিকভাবে এটা অসম্ভব ছিল। ওসমান ইবনে তালহা নবীর এই কথার জবাবে বলে, ও মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয়ে যায় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে, সেই দিন কুরাইশদের মান সম্মান আর অবশিষ্ট থাকবে না। নবীজি তখন বললেন, না না ওসমান, না না, যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, আল্লাহ তাআলা ওই দিন কুরাইশদের মর্যাদা সম্মান আরো বাড়ায়া দিবে। ওসমান ইবনে তালহা পরবর্তীতে বলেন, যদিও মনে হচ্ছিল ওই সময়টাতে এটা অসম্ভব, তবে এই কথাটা যেই ব্যক্তি বলছে যে একদিন চাবি আমার হাতে আসবে, ওই দিন আমি যাকে খুশি তাকে দিব, এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর একটা অহেতুক অপ্রয়োজনীয় কথাও বলেন নাই। এই জন্য ওনার দিলের মধ্যে এই কথাটা ঢুকে গেছে, যেহেতু মুহাম্মদ কথাটা বলছে, হয়তো অচিরেই একদিন এটা বাস্তবে রূপ নিবে। ওসমান ইবনে তালহা হুদায়বিয়ার সন্ধির পর ঈমান এনেছেন, মক্কায় অবস্থান করেন, চাবিটাও তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মহা বিজয় দান করলেন। ওই যে হুদায়বিয়ার সন্ধির আগে উমরা করার জন্য মুসলমানেরা এসেছিল, চুক্তির কারণে ফিরে যাওয়া লাগলো। মুসলমানদের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা ওই সময় সূরা ফাতাহ নাজিল করে জানায় দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে হলো মক্কা বিজয়ের আগাম সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, মহা এক বিজয়ের সুসংবাদ দিয়েছেন। মক্কা বিজয় হলো। নবীজিকে যে চাবি দেয় নাই হিজরতের আগে, এটা মোটামুটি সবাই জানতে পারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে নিল। নবীজি বলতেছে, ওসমান এবার চাবিটা দাও। ওসমান দিতে চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাবিটা তার হাত থেকে কেড়ে নিল। বাইতুল্লাহর দরজা খুলে নবীজি ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, নবীজি সবগুলো ভাঙলেন। পরিষ্কার করা হলো বাইতুল্লাহর ভিতর, কাবার ভিতরটাকে পরিষ্কার করা হলো। কাবার চত্বরে নবীজি বসা, আশেপাশে সাহাবায়ে কেরাম বসা। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে, হায়রে, আজকেই তো সেই দিন যেই দিনের কথা আজ থেকে প্রায় 1 দশক আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল, চাবি আমার হাতে আসবে, যারে খুশি তারে দিব। ওসমান ইবনে তালহা চিন্তা করছে, যদিও ঈমান আনছি, কিন্তু ওই সময়ের আচরণটা তো খারাপ ছিল, তাইলে আর চাবি আমার হাতে আসবে না। পরামর্শ হচ্ছে চাবিটা বহনের দায়িত্ব কাকে দেওয়া যায়। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হাজিদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের, এখন থেকে বায়তুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হোক। পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, চাবি বহনের যেই দায়িত্ব, এটাকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন এই আয়াতে। এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াত নাজিল করেছেন আল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও হাবিব, এই যে চাবি বহনের দায়িত্ব, এই আমানত, আপনি ওই হকদার যার কাছে যুগের পর যুগ চাবিটা ছিল তার হাতে আবার ফিরায় দেন। এর দ্বারা আমার আপনার নবীজির ক্ষমা এবং মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো বড় করে তুললেন। একজন মানুষ, কেউ যদি কারো উপরে জুলুম করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা সুযোগ থাকার পরেও যদি মাফ করে দেয়, এটাই বড় দিলওয়ালা, ঠিক না? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর থানাধীন ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসার উদ্যোগে ৭৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, এই গভীর রজনীতে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সজাগ আছেন যেই সমস্ত মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক গভীর রাত অবধি বিজ্ঞ উলামা হযরতদের জবানে ধারাবাহিকভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন। কয়টা গুণ? দুইটা গুণ। একটা মানুষের মূল সৌন্দর্য তার চেহারার সাথে সম্পৃক্ত না, কারণ চেহারার সৌন্দর্য অসুস্থতার কারণে নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য বার্ধক্যের কারণে নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল দুনিয়াতেই এই চেহারার সৌন্দর্যের স্থায়িত্ব নাই। প্রকৃত সৌন্দর্য হলো আখলাক বা চরিত্রের সৌন্দর্য। যার চরিত্র সুন্দর, তার চামড়া যদি কালো হয়, সে আল্লাহর কাছে সুন্দর, আল্লাহর কাছে দামি। কারণ আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য অনেক উচ্চ বংশের মানুষ হতে হয় না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অনেক শিক্ষিত হওয়া লাগে না। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য অনেক সম্পদের মালিক হওয়া লাগে না। যদি সম্পদ, সম্মান, বংশ এগুলো আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হইতো, তাইলে হযরত বেলালের কোনো দাম হইতো না। হযরত বেলালের দাম হইতো না, কারণ একে তো গোলামের ঘরের গোলাম, দ্বিতীয়ত দেখতে কালো। হযরত যায়েদের এত দাম হইতো না, সে তো গোলাম ছিলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার অন্যতম মাধ্যম আখলাক, চরিত্রকে উন্নত করা। আজকের এই দুনিয়ায় কোনো কিছুর অভাব নাই। প্রযুক্তির কল্যাণে মানুষ সুখ, সমৃদ্ধি, শান্তি, যাতায়াত সব কিছু মানুষের আছে। এই জামানায় মানুষ না খেয়ে মারা যায়, এর সংখ্যাও অনেক কম। মুরব্বীদের মুখে শুনেছি স্বাধীনতা পরবর্তীকালীন সময় ৭৪-এর দুর্ভিক্ষে মানুষেরা রাস্তার পাশে কচু গাছ হইতো, কচু গাছ, লবণবিহীন ওই কচু সিদ্ধ করে মানুষ খাইতো ক্ষুধার তাড়নায়। এখন মানুষের
খাবারের অভাব নাই, ভোগ বিলাস আরাম আয়েশের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু সময়ের সাথে সাথে একটা জিনিসের বড় অভাব দেখা যাচ্ছে, যেটা হলো নীতি নৈতিকতা আর চারিত্রিক অধঃপতন। একটা জাতির যদি চরিত্র ধ্বংস হয়ে যায়, ওই জাতির টাকা পয়সা ধন দৌলত এগুলো কোনো কাজে আসে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাক, উত্তম চরিত্র অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল তো ওজন দেওয়া হবে, আমল গণনা করা হবে না। নবীজি বললেন, সবচাইতে মিজানে ওজন হবে যেই জিনিস, সেটা হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। মানুষ চরিত্র গঠনে যত গুণ অর্জন করা দরকার, এর মধ্যে দুইটি অন্যতম গুরুত্বপূর্ণ অপরিহার্য দুইটা গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, এক নম্বর আদেশ আমানত ফিরায় দাও, উদ্দেশ্য হলো আমানতদার হও। দুই নম্বর আদেশ ন্যায় পরায়ণ হও। এই দুইটা গুণ আল্লাহ তাআলা অর্জন করতে বলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই দুইটা গুণের ব্যাপারে বলেন, যেই ব্যক্তির মাঝে এই দুইটা গুণ পাওয়া যায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সুন্দর মানুষ বলে বিবেচিত হয়ে যায়, ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান মানুষে পরিণত হয়ে যায়। যেই সমাজের মানুষের মধ্যে এই দুইটা গুণ পাওয়া যায়, ওই সমাজের মানুষ বড় সৌভাগ্যবান মানুষ হয়ে যায়। যেই জাতির মধ্যে এই দুইটা গুণ পাওয়া যায়, ওই জাতি বড় সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়ে যায়। তার মানে এই দুইটা গুণ এমন দুইটা গুণ, যেই দুইটা গুণকে স্বয়ং সুন্দর গুণ বলেছেন আল্লাহ। চারিত্রিক সৌন্দর্য অর্জনের অন্যতম দুইটা গুণ। আজকের জামানায় চারিত্রিক অধঃপতন বেশি। এই আয়াতের মূল কথাগুলো অল্পতে সহজে বুঝতে হলে আমরা একটু প্রথমে আয়াতটা নাজিল হওয়ার কারণ জেনে নেই, যেটাকে বলা হয় শানে নুজুল। আয়াতটা নাজিল হওয়ার কারণ কয়েকটা বর্ণনা আসছে, আমি আপনাদের একটা শোনাই। জাহেলিয়াতের সময় মানুষের কাছে দুইটা বিষয়ের দায়িত্ব ছিল সবচাইতে সম্মানের। একটা ছিল হাজীদেরকে পানি পান করানো। নবীজির নবুয়তির পর ওই সময়টাতে হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব এটা ছিল ওসমান ইবনে তালহার কাছে। এই দুইটা বিষয়কে মানুষ খুব সম্মানের প্রতীক মনে করত।
ওসমান ইবনে তালহা প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা ঢুকতো, বের হতো। যদিও আমরা এখন বাইতুল্লাহর দরজা একটা দেখি, কিন্তু মূলত বাইতুল্লাহর দরজা ছিল দুইটা। একটা দিয়ে ঢুকতো মানুষ, আর একটা দিয়ে বের হয়ে যেত। যখন আস্তে আস্তে ভিড় বাড়লো, একটা দরজা বন্ধ করে দেওয়া হলো। সব সময় ঢোকা বের হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেল। সোম এবং বৃহস্পতিবার দরজা খোলা হতো। যদি কোনো ব্যক্তির আলাদাভাবে একটু ভেতরে যাইতে মন চাইতো, তাইলে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে ভেতরে ঢুকতো। হিজরতের কিছুদিন পূর্বে আমার আপনার নবীজি ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বলে, ওসমান, বাইতুল্লাহর চাবিটা একটু দাও, আমি একটু ভিতরে যাব। ওসমান ইবনে তালহা তখনও কাফের। তিনি ঈমান এনেছেন হুদাইবিয়ার সন্ধির পর। উনিও এই ঘটনাটা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা নবীজিকে চাবি দিল না। নবীজি মনে বড় কষ্ট পেয়েছেন। আর মক্কায় মুসলমানদের পরিস্থিতি কেমন ছিল এটা আমাদের সবার কম বেশি জানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাবি দেয় নাই, নবীজি মনে বড় কষ্ট পেলেন। ওসমান ইবনে তালহাকে নবীজি তখন বললেন, ওসমান, আজকে তোমার কাছে আমি চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। অচিরেই এমন একটা সময় আসবে যখন বাইতুল্লাহর চাবিটা আমার হাতে থাকবে, আর ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব দিয়ে দিব। নবীজি এই কথাটা বললেন। যদিও ওই সময়টাতে মনে হচ্ছিল এটা অসম্ভব। কেন? মক্কায় তো মুসলমানরা দাঁড়াইতেই পারতেছে না। কেউ আবিসিনিয়ায় হিজরত করেছে, ওই সময় কেউ কেউ চলে আসছে মদিনায়, তৎকালীন ইয়াসরিব চলে আসছে ওই জায়গায়। আর মুসলমানরা এমন শক্তি অর্জন করবে, চাবি মুসলমানদের হাতে যাবে, এটা ওই সময় বাহ্যিকভাবে এটা অসম্ভব ছিল। ওসমান ইবনে তালহা নবীর এই কথার জবাবে বলে, ও মুহাম্মদ, যদি কোনোদিন এমনটা হয়ে যায় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে, সেই দিন কুরাইশদের মান সম্মান আর অবশিষ্ট থাকবে না। নবীজি তখন বললেন, না না ওসমান, না না, যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে আসবে, আল্লাহ তাআলা ওই দিন কুরাইশদের মর্যাদা সম্মান আরো বাড়ায়া দিবে। ওসমান ইবনে তালহা পরবর্তীতে বলেন, যদিও মনে হচ্ছিল ওই সময়টাতে এটা অসম্ভব, তবে এই কথাটা যেই ব্যক্তি বলছে যে একদিন চাবি আমার হাতে আসবে, ওই দিন আমি যাকে খুশি তাকে দিব, এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে মিথ্যা কথা বহুদূর একটা অহেতুক অপ্রয়োজনীয় কথাও বলেন নাই। এই জন্য ওনার দিলের মধ্যে এই কথাটা ঢুকে গেছে। যেহেতু মুহাম্মদ কথাটা বলছে, হয়তো অচিরে একদিন এটা বাস্তবে রূপ নিবে। ওসমান ইবনে তালহা হুদাইবিয়ার সন্ধির পর ঈমান এনেছেন, মক্কায় অবস্থান করেন, চাবিটাও তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মহা বিজয় দান করলেন। ওই যে হুদাইবিয়ার সন্ধির আগে উমরা করার জন্য মুসলমানেরা এসেছিল, চুক্তির কারণে ফিরে যাওয়া লাগলো। মুসলমানদের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা ওই সময় সূরা ফাতাহ নাজিল করে জানায় দেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে হলো মক্কা বিজয়ের আগাম সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মহা এক বিজয়ের সুসংবাদ দিয়েছেন। মক্কা বিজয় হলো। নবীজিকে যে চাবি দেয় নাই হিজরতের আগে, এটা মোটামুটি সবাই জানতে পারছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে নিল। নবীজি বলতেছে, ওসমান এবার চাবিটা দাও। ওসমান দিতে চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চাবিটা তার হাত থেকে কেড়ে নিল। বায়তুল্লাহর দরজা খুলে নবীজি ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি ছিল, নবীজি সবগুলো ভাঙলেন। পরিষ্কার করা হলো বায়তুল্লাহর ভিতর, কাবার ভিতরটাকে পরিষ্কার করা হলো। কাবার চত্বরে নবীজি বসা, আশেপাশে সাহাবায়ে কেরাম বসা। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে, হায়রে আজকেই তো সেই দিন যেই দিনের কথা আজ থেকে প্রায় 1 দশক আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল, চাবি আমার হাতে আসবে, যারে খুশি তারে দিব। ওসমান ইবনে তালহা চিন্তা করছে, যদিও ঈমান আনছি কিন্তু ওই সময়ের আচরণটা তো খারাপ ছিল, তাইলে আর চাবি আমার হাতে আসবে না। পরামর্শ হচ্ছে চাবিটা বহনের দায়িত্ব কাকে দেওয়া যায়। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজীদের পানি পান করানোর দায়িত্ব যেহেতু আমাদের, এখন থেকে বায়তুল্লাহর চাবি বহনের দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হোক। পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, চাবি বহনের যেই দায়িত্ব, এটাকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন এই আয়াতে। এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াত নাজিল করেছেন আল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও হাবিব, এই যে চাবি বহনের দায়িত্ব, এই আমানত, আপনি ওই হকদার যার কাছে যুগের পর যুগ চাবিটা ছিল তার হাতে আবার ফিরায় দেন। এর দ্বারা আমার আপনার নবীজির ক্ষমা এবং মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো বড় করে তুললেন। একজন মানুষ, কেউ যদি কারো উপরে জুলুম করে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা সুযোগ থাকার পরেও যদি মাফ করে দেয়, এটাই বড় দিলওয়ালা, ঠিক না? ব্যক্তিগতভাবে আমার উপরে যদি জুলুম হয়, আমি মাফ করার অধিকার রাখি, কিন্তু সামগ্রিকভাবে হলে সবারটা মাফ করার ক্ষমতা আমার নাই। এখন মনে করেন আপনি মাজলুম বা আমি মাজলুম, আমার উপরে জুলুম হয়েছে এক সময়, এখন যে জালেম ছিল সে এখন দুর্বল, আমি এখন মাজলুম ছিলাম, এখন আমি সবল, প্রতিশোধ নিতে পারি, ক্ষমতা আছে, কেউ বাধা দেওয়ার নাই। ওই টাইমে যদি মাফ করে দেওয়া হয়, এর চাইতে বড় দিলওয়ালা আর কেউ হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতাকে আল্লাহ তাআলা আরো ফুটিয়ে তুলতে চাইলেন। এই জন্য আল্লাহ বললেন, হাবিব, এই চাবি বহনের দায়িত্ব, এই আমানত আপনি তার হাতেই আবার ফিরায় দেন। এতে সবাই অবাক হয়ে যাবে। দায়িত্ব যদি অন্য কারো হাতে দেওয়া হতো এটা ছিল স্বাভাবিক, কিন্তু যেই ব্যক্তি নবীজিকে ঢুকতে দেয় নাই, আবার নবীজি নিজ হাতে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া, এটা অস্বাভাবিক। এটা মানুষের হৃদয়ে রেখাপাত করবে বেশি। তবে যেহেতু এখানে আমানত শব্দটি আল্লাহ তাআলা বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা এটা বোঝা যায় এখানে শুধু ওই দায়িত্বটাই উদ্দেশ্য নয়, বরং সব ধরনের আমানতের গুণ, আমানতদারিতা অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। আস্তে যাক, বালা কমপক্ষে গুন্ডা যাইব কি গন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহু আকবার। সব ধরনের আমানত উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরাম এই জন্য বলেন, এখানে আল্লাহর কেমন যেন নির্দেশ, ও বান্দা তুমি আমানতদার হও। কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে এর কয়েকটি বিষয় আমরা একটু জানি।
কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। একজন ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে আর তার মধ্যে আমানতদারিতা নাই, এটা হতে পারে না। কেননা আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানিয়ে দিয়েছেন, সবার জানা। এরপরেও আবার একটু রিমাইন্ড করি, নবীজি 1 নম্বরে বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। এই তো ওয়াদার সিজন চলে আসছে, আসছে না? মনে হয় আগামীকাল না পরশুদিন থেকে মনে হয় প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা করা যাবে, মিটিং মিছিল সব করা যাবে, বড় বড় জনসমাবেশ হবে, এক একজন আসবে ভোট চাওয়ার জন্য, ভুরি ভুরি ওয়াদা দিবে, কিন্তু নির্বাচনের পরে আর খোঁজ থাকবে না, ঠিক কিনা বলো? এর আগে এসে ঠ্যাং ধরবে, মাটি কাইটা দিবে, ধান কাইটা দিবে, এরপরে দেখবেন যে আর খুঁজে পাওয়া যায় না। একটা গল্প কই আপনাকে। এক মুরব্বী চাচা নির্বাচনের আগে এক চেয়ারম্যানের বাড়ি গেছে। নির্বাচনের আগে ভোটারের খুব কদর, নির্বাচনের পরে আর খবর নেই। এখন এই মুরব্বী চাচা গেছে, গ্রাম্য মানুষ বুঝে না, চাচারি তাড়াতাড়ি ঘরে ডাইকা দামি সোফায় বসতে দিছে, অনেক কিছু খাইতে দিছে। খাওয়ার সময় একটা মোজো দিছে। মোজো কি দিছে? মোজো। উনি আগে পরে জীবনে এগুলা খায় নাই। এখন উনি তো বুঝে না, একটু ঝাঁকি ঝুঁকি দিয়া যেইটা খুলছে ফুস করে উঠছে, ফস করে উঠছে। ঝাঁকি দিলে বোতল করার সময় ফস করে ওঠে না, গ্যাস বের হয়। খুব খুশি টুশি হয়েছে যে আমার এত কিছু খাওয়াইছে। এখন যখন গ্রামে গেছে, মানুষজন জিজ্ঞাসা করছে কি খাওয়াইছে? অনেক কিছু খাওয়াইছে। বলো কিছু নাম? এই খাওয়াইছে, সাথে আর একটা নতুন জিনিস খাওয়াইছে। কি খাওয়াইছে? ফসপানি খাওয়াইছে। কি পানি? ফসপানি। যাক, নির্বাচনে ভোট টোট দিছে চেয়ারম্যান। এখন চেয়ারম্যান চাচা আমার আবার গেছে নির্বাচনের পরে, চিন্তা করছে আবার একটু ফসপানি খাওয়া যায় কিনা। আগে তো ডাক্কা নিয়ে ঘরে বহাইছে, খোঁজ খবরই নাই। দীর্ঘ সময় বৈশা থাইকা চাচা ফেরত চলে গেছে, মনটা বড় খারাপ। মানুষকে জিজ্ঞাসা করে কি হইল? ফসপানি খাওয়াইছে। কয় ফস নির্বাচনের আগে করে, পরে আর করে না। বুঝেন নাই? এগুলো নির্বাচনের আগে হয়, যে আপনারা এসে জড়ায় ধরবে, কোদাল দিয়া মাটি কাইটা দিবে, এই করবে সেই করবে। এগুলো সব চিটিংবাজি আর বাটপারি, ঠিক কিনা বলে? এগুলো দেখানোর দরকার নেই। আপনি যদি ব্যক্তি ভালো হন, আপনার ব্যক্তিত্ব যদি ভালো হয়, আপনাকে এইসব আর্টিফিশিয়াল জিনিস দেখানো লাগবে না। মানুষ এমনিই আপনারে ভোট আসবে, ভুরি ভুরি ওয়াদা দিবে, দেখবেন নির্বাচনের পরে একটারও খবর নাই। তাহলে নবীজি বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, মুনাফিকের আলামত। ইদা তুমিনা খানা, 3 নাম্বার নবীজি বলেন আমানতের খেয়ানত করা। মুনাফিক আমানত করলে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আর একটা বাড়িয়ে এসেছে ওয়া ইদা তাখাসামা ফাজা, মুনাফিকের যখন কারো সাথে একটু ঝগড়া হয়, তর্ক বিতর্ক হয়, সে গালাগালি করে, অশ্লীল কথা বলে, বকাঝকা দেয়। এগুলো মুনাফিকের আলামত। আমাদের মধ্যে যদি থাকে আমরা বাইর করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে একটা আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি আমানতদারিতার ব্যাপারে বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতা সাধারণ একটা গুণ নয়, বরং এই গুণটার সম্পৃক্ততা সরাসরি ঈমানের সাথে। এই আমানতদারিতা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাইলে আমার আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে।
আর একটা মানুষের যদি ইমানে সমস্যা হয় তাহলে আমল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ইমান যদি খাঁটি হয়, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমান খাঁটি করো, দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এই ইমানকে খাঁটি করার জন্য যেই সমস্ত গুণ দরকার এর মধ্যে অন্যতম হলো আমানতদারিতা। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা আমানতদারিতা অর্জন করব? 1 নাম্বার, লেনদেন আদান প্রদানের মধ্যে। লেনদেনটা আমানত সম্পৃক্ত হতে পারে, জামানত সম্পৃক্ত হতে পারে, ঋণের সাথে সম্পৃক্ত হতে পারে, আত্মীয় স্বজন ভাই বোনের সম্পদ সম্পৃক্ত হক হতে পারে। সোজা কথা, আমার কাছে কোনো ব্যক্তির আমানত থাক, জামানত থাক, ঋণ থাক, অথবা কারো সম্পদ থাক, অথবা কোনো ওয়ারিশি সম্পদ আমার কাছে থাক, যদি হকদার ভুলেও যায় ওই হকটা হকদারের কাছে ফিরাইয়া দেওয়ার আদেশ আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ কি বলছেন? আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত হকদারের কাছে ফিরাইয়া দাও। এজন্য মুআমালাতের মধ্যে আমাদের আমানতদারিতা আনতে হবে, লেনদেন আদান প্রদানের মধ্যে আমানতদার হতে হবে। সাবধান, লেনদেনের মধ্যে স্বচ্ছতা, এটা একটা মানুষ ভালো মানুষ হওয়ার অন্যতম আলামত। তাহাজ্জুদ পড়ে 6 বার হজ করে হাজী সাহেব, কিন্তু লেনদেন ঠিক নাই, ওই লোকটা ভালো মানুষ না। সেজন্য জীবনটা এমন ভাবে সাজানো দরকার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক পাওনা না থাকে। আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কয়েকদিন আগে তিনি তখন অসুস্থ। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন, অনেক কথা নবীজি বলেছেন। যেই কথাগুলো নবীজি বলেছেন এর মধ্যে অন্যতম হলো নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো সেটা চাই না, আমি চাই না তোমরা কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবা আর আমি এমত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি চাই না। আল্লাহ তাআলা যার আগে পরের সব মাফ করে দিয়েছেন, মাসুম নবী, সেই নবীও মানুষের হকের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। অথচ আমরা নামাজ পড়ে রোজা রাখে খুব ভালো বুজুর্গ বোনের সম্পদ খেয়া বয়ে রয়েছে, আছে না নাই? অভাব নাই, মানুষের সম্পদ মেরে বসে আছে, অভাব নাই। খবরদার, আমার কাছে যদি কারো হক থাকে, হকটা আমানতের হক, এমনি ঋণ হোক বা কারো সম্পদ জমা রাখছে অথবা কোনো ওয়ারিসের হক আছে, জমি টাকা পয়সা, আমি সব কিছু দিয়ে দিব। লেনদেনে আমি স্বচ্ছ থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার দায়িত্ব আমানত, দায়িত্ব আমানত। এই আয়াতে দায়িত্বকে আল্লাহ তাআলা আমানত বলে অভিহিত করেছেন। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে মানুষ দায়িত্ব কিনে, ঘুষ দিয়ে দায়িত্ব নেয়। দায়িত্ব পাবার পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আছে না নাই? অথচ এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষকে জোর করেও দায়িত্ব দেওয়া যাইত না। তারা দায়িত্বকে ভয় পাইতেন, আমানত মনে করতেন। তারা মনে করতেন দায়িত্ব নেওয়ার পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আল্লাহর কাছে কি জবাব দিব। কিন্তু আফসোস, এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত নয় বরং গনিমত মনে করে। এই জন্য যেই দায়িত্ব পায়, সরকারি দায়িত্ব, এটা মেম্বার হইলেও কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না? আপনাদের সিলেটে তো অনেক মানুষ লন্ডন থাকে, ইংল্যান্ডে থাকে। করোনাকালীন সময়ের একটা অংশে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল বরিস জনসন। বরিস জনসন
ওই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, করোনাকালীন সময়গুলোর কিছু অংশ। হঠাৎ একদিন পত্রিকার মধ্যে দেখলাম যে উনি বলতেছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। আজীব অবস্থা। আমাদের দেশে হাজার হাজার মানুষরে মাইরাও কয় সব মইরা যাক, তবু চেয়ার ছাড়বো না। হ্যাঁ, আর উনি এত বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতে চায়। কারণটা কি? একটু আগ্রহী হয়ে ভিতরের খবরটা পড়লাম। উনি লিখছে যে আমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে যেই অনারিয়াম দেওয়া হয়, ভাতা, এটা দিয়ে আমার সংসার চলে না। আমি ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি ব্যবসা করতে পারতেছি না। আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে ব্যবসা করতে চাই, যাতে আমার প্রয়োজনীয় খরচ টরচ মেটানো যায়। তার মানে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে, সে সংসার চালাইতে পারতেছে না, এই জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবে। তা আমি তখনই মনে মনে চিন্তা করছি যে তোমার কপাল পোড়া, তোমরা 200 বছর ধরে আমাদের উপমহাদেশ থেকে সম্পদ নিছো। এই যে আমরা রেল লাইন দেখি, অনেক সময় গর্বের সাথে কয় না ব্রিটিশরা বানায় গেছে রেল লাইন, কিচ্ছু হয় নাই। এটি বানাইছে কেন? আমাকে যাতায়াতের লাইগা নাকি? না না, তখন তো এরকম এত রাস্তা ছিল না। এখন মনে করেন ইংল্যান্ডে সম্পদ পাঠাবে কোন জায়গা থেকে? ধরেন আপনাদের সিলেটের জকিগঞ্জ থেকে সম্পদ পাঠাবে ইংল্যান্ডে। ওই সময় তো এরকম বিমান ছিল না। বিমান তো 19 শতকের প্রথম দিকে হয়েছে। তা ওরা তো 1857 সালে দখল করছে বাংলা, এই উপমহাদেশ। এখন এটা পাঠাবে কেমনে? পাঠাইতে হইতো ওই বোম্বে, ভারতের বোম্বে সমুদ্র বন্দর থেকে জাহাজে পাঠাইতো। এত দূর থেকে মাল নিবে কেমনে? ঘোড়ার গাড়িতে, ট্রাকে। ওই সময় তো রাস্তা নাই, ভালো যোগাযোগ নাই। তখন বানাইছে ট্রেন। কেন? বলে ট্রেনে একসাথে অল্প সময়ে অনেক মালামাল নিয়ে যাওয়া যায়। এদেশের সম্পদ লুট কইরা নেওয়া যেন সহজ হয়, এই জন্য ওরা ট্রেন লাইন বানাইছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের সিলেট বিভাগের কিছু ভাইয়েরা ইংল্যান্ডে গিয়া আমাগো ওই পাঠানো সম্পদ কিছু আবার পাঠাইতেছে। যদি না যাইতে পারতো তাইলে তো মনে করেন কোন সম্পদই তাদের দেশ থেকে আমাদের দেশে আসতো না। এই যে পাঠাচ্ছে প্রবাসী ভাইয়েরা, দিনই কাজ হচ্ছে। অনেক জায়গায় কত ভাই দেখছি যে মাদ্রাসা করে দিয়েছে, এতিমদের সহযোগিতা করতেছে। দিনই প্রতিষ্ঠানে আমাদের প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করে না? ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তা আমি তখন মনে মনে ভাইবা ওই খবর দেখে আমি মনে মনে কইলে, মারে তোর কপাল পোড়া, তুই কেন ইংল্যান্ডে জন্ম নিছিস? তুই কোনো মতে বাংলাদেশে আয়। ওই সময় ক্ষমতায় ছিল কারা? পতিত সরকার, আওয়ামী লীগ। হ্যাঁ, জোর আছে। এরপরে আমি মনে মনে কইলাম তুমি বাংলাদেশে আসো। আইসা কোনো মতে ওই দলের কর্মী হয়ে কষ্ট করে শুধু মেম্বার হও। তুমি তো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইয়া সংসার চালাইতে পারতেছ না, ওই দলের সমর্থক হয়ে, কর্মী হয়ে মেম্বার হও, ইংল্যান্ডে 2-4টা বাড়ি বানাইতে পারো। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, আমাদের দেশের একজন এমপি, প্রথম শুনলাম তার 260টা বাড়ি, তাই না? এরপরে শুনলাম 500-র উপরে বাড়ি তার ইংল্যান্ডে। একজন এমপি, উনি ভূমি মন্ত্রণালয়ে ছিলেন। ওনার যদি এই অবস্থা হয়, তাইলে আরো যারা রাঘব বোয়াল, এরা কি করছে আল্লাহই ভালো জানে। এই যে দায়িত্ব এক সময় মানুষ নিতে চাইতো না, এখন দায়িত্ব জোর করে নিতে চায়। কেন? কারণ করেন তবেই খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করে দিয়েছে। ইমাম আবু হানিফাকে লোকটা পিড়াপিড়ি করতেছে, কিন্তু উনি হাদিয়া রাখেন না। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা আমাকে এত হাদিয়া দিল, এটা পাইল কোথায়? ব্যক্তিগত সম্পদ? বলে না। পাইল কোথায়? বলে এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগার বা রাষ্ট্রীয় যেই ধনভাণ্ডার, এটার মালিক কোন উপদেষ্টা নয়, প্রধানমন্ত্রী নয়, বাদশা নয়, বরং রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ। ইমাম আবু হানিফা বললেন, এটা ফেরত নিয়ে যাও। তোমার খলিফাকে বলবা এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তার দায়িত্ব দেওয়া হয়েছে, আর এই দায়িত্ব পালনে তাকে কিছু ভাতা দেওয়া হয়। এর বাইরে 1 টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই। এটা খেয়ানত হবে।
লোকটা চলে গেছে ইমাম আবু হানিফার কাছ থেকে। খলিফার কাছে গিয়ে এই কথাটারে মিথ্যার প্রলেপ দিয়া খলিফাকে উস্কানি দিয়ে বলতেছে, খলিফা আপনার দেওয়া হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনার আরো খেয়ানতকারী বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বাহিনী পাঠায়া দিছে, যাও যাও, আমাকে খেয়ানতকারী বলছে, কত বড় সাহস, আটক করো, জেলখানার মধ্যে বলো। ঐতিহাসিকেরা বলে ইমাম আবু হানিফাকে জেলে ভরা হলো, প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন নাই। এক বর্ণনা, যখন জুলুমে অত্যাচারে তিনি প্রচন্ড দুর্বল অবস্থার উপরে অনড়, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতে একটা সময় উনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম আর এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছিলেন, যোগ্যতা থাকার পরেও জুলুম সহ্য করলেন, দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ওই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি আমার দ্বারা অথবা আমার অধীনস্থ কারো দ্বারা দায়িত্বের খেয়ানত হতো, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আবু দাউদে এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, একটা সূচের দাম মাত্র 2 টাকা, মাত্র 2 টাকা। নবীজি বলেন, কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদিও এখানে সরকারি দায়িত্বের কথা, তবে দায়িত্বটা সরকারি হোক কিভাবে সরকারি, বড় কিবা ছোট, যে কোনো দায়িত্ব আমানত। এই জন্য আমি আপনি যদি কখনো কোনো দায়িত্ব পাই, ওই দায়িত্বটাকে আমানত মনে করে যথাযথভাবে দায়িত্ব পালন করব। তাহলে আমানতদারিতা 1 নাম্বার লেনদেনের মধ্যে, 2 নাম্বার দায়িত্বের মধ্যে, 3 নাম্বার বলে কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায়া যার কাছে কথাটা বলা হয়, এই কথাটা আমানত হয়ে যায়, কথাও আমানত হয়। আচ্ছা, আলোচক চলে আসছে, আচ্ছা আসছে তো, যিনি আমার পরে কথা বলবেন আসছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেষ করে দিই তাড়াতাড়ি। 3 নাম্বার কথাও আমানত, 4 নাম্বার শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম আমানত, 5 নাম্বার সন্তান সন্ততি আমানত। এই 5টাই থাক। এই বিষয়গুলোর মধ্যে যদি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, শরীয়ত মানার যেগুলো মানব, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন বিরত থাকব। সন্তান আমানত, যেমন নেয়ামত, সন্তান আমানত। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলব, মুসলমান বানাতে হবে। আমি আলেম বানাইতে বলতেছি না, মুসলমান তো বানাইতে হবে, কারণ আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমারও যেমন মুসলমান হওয়া দরকার, সবার মুসলমান হওয়া দরকার, আমাদের সন্তানদেরও মুসলমান বানানো। এজন্য দিন শেখাতে হবে, প্রাথমিক শিক্ষা। এই বিষয়গুলোর দায়িত্ব পালন করি, আমি আমানতদার মুমিন হব। 2 নম্বর আদেশ, ওই যে আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা,
অনেকে বলতে পারে হুজুর বৈশা আছি সিলেটে, বিচার করবে বিচারক জজ কোর্টে, সুপ্রিম কোর্টে। না না, মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করে। ঘরের মধ্যে দুইটা সন্তান, দুইজনের মধ্যে একটু মনোমালিন্যতা, এইখানে বিচারক হলো বাবা। এখন বলেন তো, যেই সন্তান একটু টাকা পয়সা বেশি দেয়, এই কারণে রায় তার পক্ষে দেওয়া যাবে নাকি? না, এটা দোষ করলে ওইটা তো টাকা পয়সা বেশি দেয়, এর পক্ষে অবলম্বন করি, এটা করা যাবে? বাপ যদি এটা করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাহলে আমি যদি ঘরোয়াভাবে বিচারক হই, ওখানে ন্যায় বিচার। সামাজিকভাবে অনেক সময় বিচার আচার হয়, যদি দায়িত্ব পড়ে ওখানেও হবে ন্যায় বিচার। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো শত্রু আমার কাছে বিচারের জন্য আসে, ওই জায়গায়ও ন্যায় বিচার। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে অবিচার করতে মানা করছে আল্লাহ। যেই আসুক, শত্রুও যদি আসে বিচারের জন্য, ন্যায় বিচার করতে হবে। আদেশ কার? যারা ন্যায় বিচার করে দুনিয়ায়, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর নিকটে সম্মানের চেয়ার দিবেন, সম্মানের চেয়ার। সেজন্য আমরা ন্যায় বিচার করব। স্বাভাবিকভাবে যদি ন্যায় বিচার, বিচারক যদি বিচার করে, ওই ন্যায় বিচার, ন্যায় রায় আমরা মেনে নিব। কিন্তু আফসোসের বিষয়, এখন আমরা ন্যায় বিচার করিও না। ন্যায় বিচার যদি কেউ করে, ক্ষমতা থাকলে তারা মানেও না। অথচ অতীতের মানুষ, সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ হওয়ার পরেও ন্যায় বিচার মাইনা নিত। এই ন্যায় বিচার মানার টেন্ডেন্সি ছিল, এজন্য মানুষ নির্ভয়ে ন্যায় বিচার করত। গত বছর এক পত্রিকায় দেখছিলাম, সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। বুঝেন নাই? মানে যে নিরপরাধী তারে ফাঁসির আসামি বানায় দিচ্ছে, যে হয়তো সর্বোচ্চ শাস্তি তার 1 মাস জেল হইতে পারে, ওরে 10 বছর জেল দিয়ে দিচ্ছে। মানে রায়টা দিছে শাসকদের চাওয়া অনুযায়ী। শাসক তখন তাকে প্রমোশন দিছে। আর যারা ন্যায় বিচার করছে, প্রমোশন হয় নাই, ডিমোশন হইছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। সাহাবায়ে কেরাম ন্যায় বিচারের সর্বোত্তম প্রদর্শন আমাদেরকে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, সত্য ঘটনাটা বলে শেষ করে দেই। নবীজির কাছে বিচার আসছে, কুরাইশ বংশের কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন নারী চুরি করছে, তার হাত কাটা হবে। বংশ কুরাইশ, শাখা ভিন্ন। সাহাবায়ে কেরাম যখন জানলো এই মহিলার বংশটা কুরাইশ, শাখা ভিন্ন, নবীর বংশ তো কুরাইশ বংশ, হাশেমি গোত্র, বংশ তো এক। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবী বংশের এই মহিলার চুরির কারণে হাত কাটা হবে, একটু নবীর কাছে সুপারিশ করি। নবী যদি জানে কুরাইশ বংশের মহিলা, তাইলে মনে হয় একটু শাস্তি কম দিতে পারে। সাহাবায়ে কেরামের নবীর প্রতি যেমন ভালোবাসা, নবী বংশের প্রতি ওরকম ভালোবাসা ছিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ওসামা, ছোট তখন, শিখায়া দিছে যে তুমি তোমার নানার কাছে গিয়া বলো যে যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা। এতটুকু কথা শিখায়া দিছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলছে, নানা, যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা। নবীজির বুঝতে আর বাকি নাই। এই কথা তাকে কেউ শিখায়া দিছে, সে নিজের থেকে বলে নাই। নবীজি হুজরা থেকে বের হয়ে আসলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুতবা দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন। তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত কোনো মানুষ চুরির অপরাধে গ্রেফতার হতো, আটক হতো, ওই যে সম্ভ্রান্ত মানুষ তারে ছেড়ে দেওয়া হতো। একটু খেয়াল করেন, লোন আনা সব ক্ষেত্রেই খারাপ। অনেক সময় দেখেছি কৃষক বাধ্য হয়ে ব্যাংক থেকে লোন আনছে, লোনের বাকি ছিল 1500 টাকা। কয় টাকা? জোরে কর না, কয় টাকা?
1,500 টাকা। ব্যাংক থেকে আইসা এই লোন দেয় নাই, ঋণ দেয় নাই, এই জন্য গ্রেফতার করে জেলখানায় বসছে। কিন্তু আমাদের অনেক সাহেব, ফ্যাক্টরির মালিক, ব্যাংকের থেকে ঋণ আনছে 1500 না 1500 কোটি টাকা। কয় টাকা? 1500 কোটি টাকা। এখন তো কোটি টাকা আমাদের কাছে এগুলা কোনো টেহাই মনে হয় না। কেন মনে হয় না? নাই তাতে কি, ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে শুনতে শুনতে এখন কোটি টাকা তো অল্প কিছু মনে হয়। কাউরে যদি 1500 কোটি টাকা 1000 টাকার নোট দিয়ে বসায় দেওয়া হয় যে তুমি গুনবা, জরুরত খানা পিনা যা আছে করবা, টাকা গুনবা, বলে টাকা গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে, ব্যয় করতে পারবে না। অথচ 1,500 কোটি টাকা ঋণ খেলাপি, তারে গ্রেফতারও করা হয় না, বরং বলা হয় না না ওনারে জেলে দিলে ওনার সম্মান নষ্ট হবে। এই যে অবিচার, নবীজি বলেন এই কারণে চুরির অপরাধে যখন দুর্বলরে ধরে শাস্তি দেয়, সম্ভ্রান্ত শরীফ বংশের মানুষকে ধরে তাকে ছেড়ে দেয়। এই কারণে অতীতে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলেন আল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি, বিচারের ক্ষেত্রে স্ট্যান্ডবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ন্যায় বিচারের উপমা আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আফসোস আমরা ন্যায় বিচার করিও না, ন্যায় বিচার পাইও না। এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা কি করব? শুনুন, প্রত্যেকটা শুরু যদি আমরা দৃঢ়ভাবে করি ইনশাআল্লাহ সফলতা আসবে। সব বাদ দেন। প্রত্যেক ব্যক্তি, আমি যদি চিন্তা করি আমি আমানতদার হব, আমি ন্যায়পরায়ণ হব, দুনিয়ার অন্য মানুষ যা হয় হোক, তাহলে আমি যদি হব, সবাই যদি চিন্তা করে আমি হব, তাহলে সবাই মিলে আমরা আমানতদার আর ন্যায়পরায়ণ হয়ে যাব। আল্লাহ তাআলা এই দুই বিষয়ের ওয়াজ করে বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি। আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। ওই যে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা বলছেন, এই দুই গুণ আল্লাহ ওয়াজ করে বলতেছেন কতই না সুন্দর ওয়াজ। তার মানে কি, এই দুইটা গুণকে সুন্দর গুণ বলছেন কে? এজন্য মানুষ যদি এই দুই গুণ অর্জন করে, তার চেহারা সুন্দর হয় না ঠিক, কিন্তু তার চরিত্র সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এরপরে আল্লাহ কেমন যেন বলেন, বান্দা এত সুন্দর ওয়াজ করলাম, এই ওয়াজের উপরে আমল করো কি করো না আমি আল্লাহ দেখি। এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ শুনি। আমরা যদি বলি আল্লাহ কেন, কেমন যেন আল্লাহ জবাব দেয় ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এজন্য আমরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করব, পরিপূর্ণ আমানতদার হব, ন্যায়পরায়ণ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ন্যায়পরায়ণ আমানতদার হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।